হাই বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফ উইথ চৈতালি। আর সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে রান্না আমার কমপ্লিট হয়ে গেল। আজকে ভেন্ডি ভাজা করেছি, আলু সেদ্ধ করে মোটা করে সেদ্ধ করে ভাজা করে দিয়েছি, সবার ফেভারিট এখানে। আর ছোলার ডাল করেছি, কেননা আজকে আমার শুক্রবার, সন্তোষী মায়ের মানে পালন করি। আমি উপোস করি, কিন্তু নির্জলাটা করি না, ভাত খাই নিরামিষ। আর ছেলে রেডি হয়ে গেছে, ছেলের টিফিন প্যাক করে দিয়েছি। ছেলের টাইমও হয়ে গেছে। ছেলে বাসের জন্য অপেক্ষা করছে, ওর বাবা এখন নিয়ে যাবে বাসে চাপাবার জন্য। আর এগুলো এখন গুছাওয়া করছি, এখনো গ্যাস মোছা হয়নি, এখনো আমার ঘর মোছা হয়নি, কাপড় কাচা হয়নি। আমি এখন রাত্রিবেলা কাপড়ও কাচিনি কালকে, কেননা রথ দেখতে গেছিলাম। তো তোমাদেরকে আজকে ভিডিওটা তোমরা দেখতে পাবে, কালকে ভিডিও করেছিলাম, সেটা আজকে দেখতে পাবে। তো কালকে রাত্রে এসেছি, অনেকটা রাত হয়ে গেছে, 10টার কাছাকাছি বেজে গেছে খেতে খেতে। তো ওই জন্য কাচাকুচি হয়নি, ওর কাচাকুচি পড়ে আছে। পুজো করব। তোমাদের দাদাভাই কত ফুল নিয়ে এসছে দেখো, কত ফুল নিয়ে এসেছে দেখো। আমার টেবিলে এখন পুরো ভরপুর, কিচ্ছু আর একটু হলে কিচ্ছু থাকবে না, সব পরিষ্কার হয়ে যাবে। এই যে ছেলের টিফিন প্যাক করেছি, ও বাবার টিফিন প্যাক করছি, এই যে হয়ে গেল। এই যে বন্ধুরা, সব কাজ বাজ সব শেষ হয়ে গেল। তোমাদের দাদাভাইকে টিফিন দিয়ে দিলাম, তোমাদের দাদাভাই টিফিন নিয়ে চলে গেল। বাড়িতে কিছু কাজ ছিল বলে গ্যাস মুছলাম। হ্যাঁ, গ্যাস মোছা হয়ে গেল। তারপর বাসন কিছু ধোয়ার ছিল, বাসনগুলো ধুয়ে নিলাম। আর বাইরেরটা আলপনা দিয়েছিলাম বড় করে, সেটাও আবার যদি এমনি করে মুছে দিই তাহলে সাথে সাথে দাগ হয়ে যাবে। ওই জন্যই কী করলাম, বালতিতে জল নিয়ে যেয়ে ফার্স্টে ধুলাম, কেননা ওই সামনেরটাও দিয়ে দিয়েছিল বড় করে, ও 3 দিন থেকে দিচ্ছে, মুছছেই না ধোয়ার, মুছেই নি। তো এবার আমাদেরই লোক আসা যাওয়া করছে, সবাই যাচ্ছে, ওরাও আসছে যাচ্ছে, জুতো পরে পরে ধপ করে। এবার জুতোর ইয়েগুলো আছে, তো আমাদের বাড়িতে দুয়ারটাতে কেমন একটা লাগছিল, আবজাবজাতি আবার মুছলাম, জানো। কিছু বলার নেই, দিয়ে মুছলাম। দেখো সঙ্গে সঙ্গে বড় করে আবার আলপনা দিয়ে, কালকেও মুছবে না, এটা আমাকেই মুছতে হবে, কারণ ভালো করে জানেই যে এ তো প্রত্যেক দিন দুয়ার মুছেই। কিছু করার নেই বন্ধুরা, আমরাও বাইরে আছি, আর লোকের সাথে তো খারাপ ব্যবহার করে লাভ নেই। এখন যদি কিছু বলতে যাবে তো বলবে তোমাকে তো আমি বলিনি মুছতে। আর যদি আমি আমার দুয়ারটা মুছি না বন্ধুরা, তো মুখটা এইটুকু হয়ে যাবে। কি বলবো, কিছু বলার নেই, বলবে যে হয়তো রাগে মুছছে না, কিন্তু এটাও তো বুঝতে হয় যে ও যখন রোজ মুছছে তখন আমারও দুদিন, সপ্তাহে কমসে কম আমিও দুদিন মুছবে না। কিছু বলার নেই, কাকে কি বলবো বলো। এই যে এই মাত্র এখনো জল খাইনি, এই দেখো চা হচ্ছে, এখন চা পিয়েছি। চা হচ্ছে, আমি লিকার চা খাই, সবাই তো জানে লিকার চা খাই। আর দেখো বন্ধুরা, সকাল থেকে 2 দিন থেকে মেঘলা করছিল, খুব গরম ছিল, একটু পাতা হিলেনি। দেখেছো টিপ 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 বৃষ্টি পড়ছে। আজকে সকাল থেকে রোদ দিচ্ছিল, রোদ একবার করে রোদ দিচ্ছে, একবার করে মেঘলা করছে, আর দেখো বৃষ্টি পড়ছে। বৃষ্টি ওই টিপটাপ হয়, দেখো দেখতে পাচ্ছ, তোমরা হয়তো দেখতে পাবে, দাঁড়াও ভালো করে দেখাচ্ছি। পুজো হয়ে গেল আমার, দেখো একটু ভালো করে হলে না মানুষ শান্তি হয়, মানুষের জীবন কি বলবো বলো। হবে না, বৃষ্টিটা একদম টিপটাপ করে পড়ছে। আর এই যে পুজো কষা সব কিছু কমপ্লিট করলাম, এই যে পুজো করে নিয়েছি বন্ধুরা। পুজো হলো, তোমরা বলবে যে রোজ একটাই ভিডিও তুমি দেখাও, কি করব, আমাদের এটা ডেইলি রুটিন। পুজো হলো, পুজো করলাম, এখন জল খাবো, তারপরে চা খাবো। এই যে আলপনা দেওয়া হয়েছে, তারা সোজা করে দেখায়, তবে দেখতে ভালো লাগবে। এই যে আলপনাটা আজকে দিয়েছে, ওই যে ও দিয়েছে, বেশি মোটা করে দেয় জানো, মুছার সময় না খুব কষ্ট হয়, মুছে দিই তো আবার সাদা সাদা ফুটে যায়। ভালোই দিয়েছে, এটা আমি একদিন দিয়েছিলাম, দেখেই দেখে আমার, আজকেই বলছিল। আর এই যে এটাও খুব ভালো হয়েছে, দেখো সব থেকে বেস্ট হচ্ছে ওরটা। আমার আলপনা দিতে না খুব ভালো লাগে, আমি বিয়ের পরেও আলপনা দিতাম, তো আমার খুব ভালো লাগতো। আর এখনও আলপনা দিতে আমার খুব ভালো লাগে। আলপনা দিতে আমি সত্যি বলছি, আমার সব থেকে খুবই ভালো লাগে। যখন আমাদের তো নিয়ম আছে
সেই কী বলে যেন ওই পৌষ সংক্রান্তিতে সেই যেদিন পিঠে হয় লাস্ট দিনে সেদিন আলপনা দিতে হয় না, তো আমি গোটা ঘরে আলপনা দিতাম, মানে গোটা উঠোনে আলপনা দিতাম। আমার বাপের বাড়ির উঠোনটা অনেক বড় ছিল। তো এখন ওই গাড়ি নিয়েছে, নতুন গাড়ি নিয়েছে বা গাড়ির গ্যারেজ করে দিয়েছে, মানে গাড়ির গ্যারেজ না, মানে রাখার জায়গা করে দিয়েছে। দিয়ে উঠোনটা মানে ছোট হয়ে গেছে, আগে খুব বড় ছিল। আর উঠোনটাতে মানে এতটুকু জায়গা ফাঁকা থাকতো না, ইয়ে করতো। আর আমার না আজকে বন্ধুরা ডান পাটা না খুব ব্যথা করছে, ডান পা না সরি বাঁ পাটা প্রচণ্ড পরিমাণ ব্যথা করছে। আজ 3 দিন থেকে ব্যথা করছিল জানো, তা হালকা হালকা করছিল, আজ আবার সকাল থেকে একটু বেশিই করছে। আর দেখবে বরদাস্ত হয়, কিন্তু দেখবে মানে যখন ব্যথাটা যখন মানে অতিরিক্ত হয়, অনেকক্ষণ ধরে হয়, তখন বরদাস্ত হয় না। মানে মুখটা চোখটাও দেখে হয়তো বুঝতে পারছো প্রচণ্ড পরিমাণে থকে আছি, কাল থেকে কাজ করে থকে আছে। আমি কালকে উপোস করেছিলাম, সকাল থেকে খাইনি, জগন্নাথের পুজো দিতে গেছিলাম রাত্রিবেলা রথে, দিয়ে রাত্রিবেলা এসে ওই একটা মালপোয়া খেয়েছিলাম আর 2টো পরোটা খেয়েছিলাম। তাও দেখো উপোস করে ভালো লাগে না, মনে হয় জলই খাই। দিয়ে এই যে কাজবাজ চলছে, এখন বৃষ্টি পড়ছে, দেখি কতটা বৃষ্টি হয় না হয়। আর তোমাদের দাদাভাই তো কালকে নিরামিষ নিয়ে গেছিলো, আজকেও নিরামিষ নিয়ে গেছে। কালকে রাতে তাও আমি ধোসা কিনে খাইয়ে দিয়েছি, বললাম না তুমি আপনার খাও। দেখো যে যেটা পারে না তাকে সেটা মানে করে রাখে লাভ নেই। আমার মারা বকে যে কেন একদিন পালতে পারে না। দেখো একদিন পালতে পারে না, না পারে, কিন্তু কি বলতো, দেখো মানুষের মনে অন্তর থেকে ভক্তি আসে। এবার ওর যদি ইচ্ছে না হয় যে না আমি করবো না, তো তাকে তো জোর করে করানো যায় না, বলো। ওরা করেনি ছোটোর থেকে, তো ওরা কী করে করবে? আমি করেছি ছোটোর থেকে, তো আমি করি। তাই ঠাকুরকে আমি প্রত্যেকবারেই পুজো করি শুক্রবারে। তো আমি ঠাকুরকে প্রত্যেকবারেই বলি যে ঠাকুর যদি কিছু ভুল করে থাকি তো ক্ষমা করে দেবে, কিন্তু আমি দেখো তোমার পালছি, আমি পালছি, কিন্তু ওদেরকে ভালো রাখো। সব সংসারে এই মেয়েরাই সবাই এগুলোই চাই, মারাও চাই, ওয়াইফরাই চাই, বোনেরাও চাই, মেয়েরাও চাই, সবাই চাই। তো ঠিক আছে বন্ধুরা, চাটা খেয়ে নি। এই যে বন্ধুরা রান্না বান্না হয়ে গেল, কমপ্লিট রান্না বান্না, আর গ্যাস মুছা হয়ে গেল, রান্না হয়ে গেল। আর ছেলেকে খাবার দিয়েছিলাম খিচুড়ি, ওর তো পছন্দই না, কেঁদে কেঁদে অস্থির হয়ে গেল ছেলে। খিচুড়ি কোনো মতে খাবে না, ওর খিচুড়ি পছন্দই না। তো তোমাদের দাদা ভাইকে বলি যে আজকে রাত্রেবেলা ফ্যান ভাত আর আলু ভাতে খাও, তো ও পছন্দও করে না, ও খাবেও না, বলতে গেলে ও খায়ও না, মানে ওর একদমই পছন্দ না। মানে যেগুলো যেগুলো বাঙালিদের ফেভারিট খাবার সেগুলো পছন্দ করে না, যেমন হচ্ছে মাছ, ও একদমই খাবে না, আমরাও খেতে পাই না এখানে। কেননা আমি বাপের বাড়ি যাই কিংবা শ্বশুর বাড়ি যাই তবেই খেতে পাই, নাহলে না। এইখানে এত সস্তা মাছ, কিন্তু মাছ আনতে বললে বলবে মাংস খাবে, মাংস এনে দেবো, মানে এরকম একটা অবস্থা। তো ছেলেকে তাও জোর করে খাওয়ালাম, 4-5 চামচ খেলো, বেশি খেলো না, কেঁদে কেঁদে কেঁদেই খেলো। আর এই যে ওর জন্য পকোড়ি করেছি, পকোড়িও খেলো, পকোড়িটাই দিলাম বেশি করে, ওইটা খেলো। কেননা তেলে ভাজা বেশি দিতেও খারাপ লাগে, ওকে ডাক্তারে বন্ধ করেছে তেলে ভাজা দিতে, কিন্তু কি করব বলো, মানে না দিয়েও পারি না। আর বিকেলে দুপুরবেলার কিছুটা আগে মানে ছেলেকে নিয়ে এসেছিলাম, তারপর আমি একটা ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওটা মানে ভালো করেই বানিয়েছিলাম, কিন্তু তোমাদের দাদাভাই কি করেছে, মানে বলেছে কি যে হঠাৎ করে মানে আমাকে এখন মানে বলছে যে তুমি তোমার ফোন থেকে ভিডিওগুলো পাঠাও, কেননা সকালে ও যেটা প্রথম স্টার্ট হয় সেটা ও ঘরে থাকে, তো ভিডিওটা নিজে করে নেয়, মানে করে দেয় আমাকে ধরে। আর আমি বাদবাকিটা আমার ফোনে করি, তো আমি ওকে রাত্রিবেলা ভিডিওগুলো দিয়ে দিই। তো বিকেলে বলছে আমাকে 4টের সময় যে ভিডিওটা করেছো সেই 4টের ভিডিওটা কই, তো আমি বললাম তোমার ফোনেই তো করেছিলাম। তো হঠাৎ করে বলছে যে না আমার ফোনে তো করনি, মানে ও ডিলিট করে দিয়েছে। তো ওটাতে একটু আমাদের মানে কিছু একটা ইয়ে হলো। তারপরে হঠাৎ করে বলে উঠছে যে স্কুলের আজকে ফাংশন আছে। ফাংশন বলতে আমার ছেলের ফাংশন না, মানে বড়দের কিছু একটা ফাংশন ছিল। তো এই পাশের যেটা আছে সেও আমাদের মানে মানে যে পিয়ুষকে যে স্কুলে দিয়েছি সেই স্কুলে 2 ভাই বোনেই পড়ে। তো এবার ওরাও গেল, তখন ওর বাবাকে আমি বললাম যে আজকে কি কিছু আছে, তখন ওর বাবার মনে পড়লো যে হ্যাঁ আমাকেও মেসেজ দিয়েছে যেতে বলেছে। হঠাৎ করে রেডি হলাম তাড়াতাড়ি করে, দিয়ে পরে গেলাম। তো কিছু তো আমি বুঝতেই পারিনি, তোমরা কে কে বুঝতে পারবে না পারবে সেটা কমেন্ট করে আমাকে জানাবে যে কি বলছে না বলছে। তোমাদের দাদাভাই জানে, তোমাদের দাদাভাই বুঝে, তো মানে ও করেছে। আর আমাদের খাস স্কুলে হয়নি না, এটা খাস স্কুলে তো হয়নি, মানে স্কুলেরই একটা মন্দির, সামনেই মন্দির, তো ওই স্কুলেরই লাগালাগি মন্দির, ওইটাতেই আমরা গেছিলাম, কেননা ওইখানেই করেছিল ওরা অনুষ্ঠানটা।
কেননা এদের নবরাত্রি চলছে, তার জন্যই করেছে। তো নবরাত্রি স্পেশালি ধরে রাখো এটা, তো শুরু হয়েছে তার জন্য করেছে। তো এবার আমিও জানি না, হঠাৎ করে যেতে হয়েছে। আমার এখন এলাম, ছেলে তো সেই সকালবেলা স্কুল যায়, এবার দুপুরবেলা ঘুমোয়নি, ওরও ঘুম ঘুম লাগছে। তো কার মানে রাগ হয়ে গেল, প্রচন্ড পরিমাণে রাগ হচ্ছিল তোমাদের দাদাভাইয়ের উপর। আমি রান্না করে যেখানে যাই, আমি রান্না করেই যাই, রান্না না করে যাই না। কেননা ছেলে আছে, ছেলেকে তো খেতে দিতে হবে। এবার 8:30টার মধ্যে ও ঘুমিয়ে যায়, মানে এখন মানে ঘুমিয়ে যায় বলতে ও মানে ঢুলঢুল ঢুলঢুল অবস্থা থাকে। তো এবার এখন বাজে কটা জানো, 9:20 থেকে 9:30 মতন বাজে। এবার হঠাৎ করে এখন মানে করলাম, রান্না করলাম তাড়াতাড়ি তাড়াতাড়ি করে, দিয়ে খাবার খাওয়ালাম ওকে। তো ওর ঘুমে আরো মানে বেশি করে ওর যদিও খেত না, তো খাবারটা আরো মানে খেলো না, ও রাগে খেলো না। তো ঠিক আছে বন্ধুরা, এইখানে আমি ভিডিওটা আজকে শেষ করছি। তোমরা যদি তোমাদের ভিডিওটা আমার ভালো লাগে তাহলে প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। কেননা অনেক লোক দেখছো আমার ভিডিও, আমি দেখতে পাচ্ছি, তো অনেক লোক দেখছো। তো প্লিজ আমাকে একটা কমেন্ট করিও, একটা লাইক আর একটা সাবস্ক্রাইব, একটা শেয়ার প্লিজ করবে। কারণ ইউটিউবে যারা যারা আছে তারা একে অপরের সাপোর্ট ছাড়া হয় না। তো প্লিজ রিকোয়েস্ট করছি, আমাদেরকেও সাপোর্ট করো তোমরা, কেননা তোমাদের সাপোর্ট ছাড়া আমরা এগোতে পারবো না। তো আজকের মতো এখানে আমি ভিডিওটা শেষ করছি। সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। Hey,